2014 সালে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার বলে বিলুপ্তির দাবি করলেন। নারায়ণগঞ্জে 7 খুনের পর খালেদা জিয়া প্রথম প্রকাশ্যে র্যাব বিলুপ্তির দাবি তোলেন। 10ই মে 2014 নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম, মানে আমাদের তুলির ভাই আর কি, তার পরিবারের সঙ্গে দেখা করে বললেন যে র্যাব গঠন হয়েছিল জনগণের জীবন সম্পদ রক্ষা করার জন্য, কিন্তু এখন এই বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হইতেছে। আমি এলিট ফোর্স বিলুপ্তির দাবি করতেছি। খালেদা জিয়া নিজে বিলুপ্তির দাবি করছে, তুলির ভাইয়ের বাসায় গিয়ে এই দাবিটা করছে। 13ই মে 2014 সিদ্ধিরগঞ্জে 7 খুন হয়েছিল না, এই 7 খুনের পরিবারগুলো সান্ত্বনা দিতে যেয়ে বলেন এই বাহিনীর আর কোনো প্রয়োজন নাই, কারণ তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 2014 সালে মুন্সিগঞ্জের এক সমাবেশে খালেদা জিয়া র্যাবকে ক্যান্সার আখ্যা দিয়ে বলেন সংস্কারে কাজ হবে না, বিলুপ্তি করতে হবে। র্যাবকে রক্ষী বাহিনীর সাথে তুলনাও করেছিলেন। 28 মে 2014 লন্ডনে জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান হতেছে। তারেক রহমান র্যাব বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করে কইলেন র্যাব অবিলম্বে বিলুপ্ত করা সময়ের দাবি। নারায়ণগঞ্জের 7 খুনে শুধু র্যাব সদস্যরাই জড়িত না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জড়িত। বিএনপি র্যাব বিলুপ্তির জন্য 2024-এর পরে আনুষ্ঠানিক সুপারিশও দিল। কি মজার কথা! 5ই ডিসেম্বর 2024 অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কার কমিশনে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিল। সেখানে র্যাব বিলুপ্তি আর একটা পুলিশ কমিশন গঠনের সুপারিশ ছিল। 10ই ডিসেম্বর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এখনকার স্পিকার মেজর হাফিজ। ওইখানে আনুষ্ঠানিকভাবে দাবিটা ঘোষণা করলেন। উনি বললেন মেডিকেল সায়েন্সে এটা বলা আছে, যখন গ্যাংগ্রিন পুরোপুরি ছড়ায় যায় তখন কাইটে ফেলা ছাড়া উপায় থাকে না। র্যাব আন্তর্জাতিকভাবে নিন্দিত হইয়া দেশের ভেতরে দানবে পরিণত হয়েছে। বেশিরভাগ গুম, খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড র্যাবই করেছে। তাই আমরা এর বিলুপ্তির সুপারিশ করতেছি। ভিডিও আছে, দেখেন, এডিটর সাহেব দেখান। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। দেখেছেন, এইভাবে বলার পরে ইউনূস সরকারের তো উচিত ছিল পরের দিন র্যাব বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করায়, করে নাই। কেমন বেকুব দেখেন, রেখে দিছে। হ্যাঁ, এত বেকুব এই ইউনূস সরকার ছিল। এখন এই 22তম প্রতিষ্ঠাবার্ষিকী হইলো এই কয়েকদিন আগে, ওইখানে শিলম সালাউদ্দিন গেছে। ওইখানে বলে যে র্যাবের জবাবদিহিতা, স্বচ্ছতা আর মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার বিবেচনা করতেছে এই বাহিনী বর্তমান নামে চলবে নাকি নতুন এলিট ফোর্স গঠন করা হবে। নতুন নাম হয়েছে কিন্তু। আরো বলছে যে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলে কোনো প্রতিষ্ঠানই অক্ষত থাকে নাই, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই। কিন্তু কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে তো দায়ী করা যায় না। না না না, তা তো বটেই। এই যুক্তি তো আওয়ামী লীগও দেয়। যারা গ্যাংগ্রিন বলবে এরা নিজেরা, তার 2 দিন পরে বলবে কয়েকজন কর্মকর্তার কাজের জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না। খালেদা জিয়া বলবেন সংস্কার করে লাভ নাই, বিলুপ্ত করতে হবে। আর এরা বলবে নাম বদলাবে, আইন ঠিক থাকবে, বাহিনী থাকবে। যেই তারেক রহমান লন্ডনের নির্বাচনে থেকে র্যাব বিলুপ্তির জন্য গণস্বাক্ষর কর্মসূচি শুরু করছিলেন, সে বাংলার লুথার কিং যখন হইল তখন র্যাবের গাড়ি কিনে দেয় 163টা। নতুন ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করে, নাম হবে SIF, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। ওরে বাবা, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে না। আপনারা নিজেরা যা দাবি করেছিলেন অন্য সরকারের কাছে, এখন নিজেরাই করেন সেটা। নিজের দাবি নিজেই মানেন, আমাদের দাবি মানা লাগবে না। আপনারা নিজেরা যে দাবি তুলেছিলেন সেই দাবিটাই পূরণ করেন না কেন?